হাত ব্যথা হচ্ছে, আপনার তালি দিতে দিতে এখনো তো শেষ হয় নাই। দেশে বর্জ্য তেলের সরবরাহ বৃদ্ধির লক্ষ্যে দেশীয় তৈলবীজ ব্যবহার করে, এটা গুরুত্বপূর্ণ, দেশে বর্জ্য তেলের সরবরাহ বৃদ্ধির লক্ষ্যে দেশীয় তৈলবীজ ব্যবহার করে ভোজ্য তেল উৎপাদন ভোজ্য তেল উৎপাদন ব্যবসার কর হার প্রথম 5 বছরের জন্য সম্পূর্ণ অব্যাহতি, পরবর্তী 3 বছর 50% এবং পরবর্তী 2 বছর 25% অব্যাহতি দিয়ে 10 বছরের জন্য সুবিধা প্রদান করা হয়েছে। এতে করে আমাদের দেশীয় বীজ দিয়ে, দেশীয় পণ্য দিয়ে আমরা যাতে তেল আমরা করতে পারি, এই তেলটা যাতে আমদানি করতে না হয়। এগুলো আমাদের এই খাওয়ার প্যাটার্ন হয়তো চেঞ্জ হয়ে যেতে পারে। নবায়নযোগ্য জ্বালানি, পরিবেশ বান্ধব, সাশ্রয়ী ও টেকসই সৌর বিদ্যুৎ উৎপাদনকে উৎসাহ প্রদানের জন্য 2035 সাল পর্যন্ত সৌর বিদ্যুৎ খাতে 0% কর হার প্রস্তাব করছি। সৌর বিদ্যুৎ আর ট্যাক্স দিতে হবে না। একই সাথে সৌর বিদ্যুৎ, হাত ব্যথা হচ্ছে, আপনার তালি দিতে দিতে এখনো তো শেষ হয় নাই। একই সাথে সৌর বিদ্যুৎ বিলের উপর, এটা আরো ইন্টারেস্টিং, একই সাথে সৌর বিদ্যুৎ বিলের উপর ব্যবহারকারীদের কনজিউমার সৌর বিদ্যুৎ বিল পরিশোধের বিপরীতে 5% কর রেয়াত সুবিধা প্রদানের প্রস্তাব করছি। অর্থাৎ যারা সৌর বিদ্যুৎটা ব্যবহার করবে তারা 5% রেয়াত সুবিধা পাবে। মানে সৌর বিদ্যুতের দিকে একটা বিশাল প্রকল্প সরকারের আছে। সকল ধরনের ইলেকট্রিক ভেহিকেল ইভি বিআরটিএ তে রেজিস্ট্রেশন ও নবায়নের ক্ষেত্রে বিদ্যমান অগ্রিম আয়করের পরিমাণ 2 লাখ টাকা হতে কমিয়ে ইলেকট্রিক গাড়ির 200, 300, 400 এবং 400 কিলোওয়াটের বেশি ক্যাপাসিটি ভিত্তিতে যথাক্রমে 25,000, 50,000, 75,000 এবং 1 লাখ টাকা নির্ধারণের প্রস্তাব করছি। মানে প্র্যাকটিক্যালি অনেক কম, এটা অনেক কমে গেছে।